আবু যর হাসান হুসাইনের মাকে চিনি না। আমি কবর হাসান হুসাইনের পরিচয় চাই না, আমি ফাতেমার পরিচয় চাই না। ফাতেমারে চিনি না, নবীর মাইয়ারে চিনি না। যেই কবর ফাতিমাতু জাহরাকে চিনে না, এই কবর কমপক্ষে 70 বার জাহান্নামে যাবে। আবু যর, এটা এমন একটি জায়গা। কে কার মা আমি কবরের দেখার সময় না। হযরত আবু যর বলেন, রে খবর, তোর ভিতরে আজকে কাকে রাখবো, তুই কি তা জানিস নাকি? বেহেশতের সমস্ত মহিলাদের সরদারিনী হবেন যে ফাতেমা, তারে রেখে যাবো তোর ভিতরে, খবরদার কোনো বেয়াদবি করবি না। আওয়াজ এলো, আমি ফাতেমাকে চিনি না, হাসান হোসেনের মাকে চিনি না, আলীর স্ত্রী চিনি না, রাসূলের মেয়ে মা ফাতেমাকে চিনি না। বড় দুঃখের বিষয়, এই হাদিসটা পৃথিবীর কোনো হাদিসের কিতাবে নাই, তারপরেও বাংলার মানুষেরা এটা নিয়ে ওয়াজ করতেছে। আপনি জানলে অবাক হয়ে যাবেন, এই হাদিস বলতে দেরি হবে, আপনার ঈমান যাইতে দেরি হবে না। আপনি কি মনে করছেন, যেই কবর ফাতিমাতু জাহরাকে চিনে না, এই কবর কমপক্ষে 70 বার জাহান্নামে যাবে? যেই কবর ফাতিমাতু জাহরাকে চিনে না, এই কবর কমপক্ষে 70 বার জাহান্নামে যাবে, কমপক্ষে 70 বার। ফাতিমাতু জাহরাকে চিনে না মানে, হাসানকে চিনে না মানে, হুসাইনকে চিনে না মানে, এরা না হইলে তো মাটি হইতো না, কবরই হইতো না, দুনিয়াই হইতো না। তো তাদেরকে সৃষ্টি চিনে না আবার কেমনে? মা ফাতিমাতু জাহরা সালামুল্লাহি আলাইহা, তিরমিজি শরীফের 3872 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী হচ্ছেন আমাদের আম্মা জান মা আয়েশা সিদ্দিকা আত-তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। উনি বলেন, শোনো পৃথিবীবাসী, মা রাআইতু আহাদান আসবাহা সামতান ওয়া দাল্লান ওয়া হাদিয়ান বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামা কিয়ামিহা ওয়া কুউদিহা। হযরতে মা আয়েশা সিদ্দিকা বলেন, আমি আমার জীবনে কত মহিলা দেখলাম, কিন্তু ফাতিমাতু জাহরার মতো কাউকে দেখি নাই। আরে নবীজির কথা এবং কাজে, নবীজির আচার এবং ব্যবহারে, নবীজির উঠায় এবং বসাই, সবকিছুর সাথে যেই ব্যক্তিটার মিল ছিল, সেই ব্যক্তির নাম হচ্ছে ফাতিমাতু জাহরা। জবান খুলে বলুন আল্লাহু আকবার। নবীজি ডাক দিয়ে বলেন, সাম্মাইতু ইবনাতি ফাতেমা, আমার কন্যার নাম রাখলাম ফাতেমা, লিআন্নাল্লাহা ফাতামাহা ওয়া মুহিব্বিহা আনিন নার। কারণ আল্লাহ পাক আমার কন্যার জন্য, শুধু আমার কন্যা নয়, যারা আমার কন্যা ফাতেমাকে ভালোবাসবে, চাল চরণ আচার ব্যবহার হৃদয়ে ধারণ করবে, আল্লাহ পাক তাদের জন্য 7টা জাহান্নামের আগুন হারাম করে দিয়েছেন। জবান খুলে বলুন সুবহানাল্লাহ। যেই মা ফাতিমাতু জাহরাকে ভালোবাসলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়, সেই ফাতিমাতু জাহরাকে কবরে চিনে না, এই কথা বললে কি ঈমান থাকতে পারে? কথা বলেন, মুমিন হইতে পারে? নামাজ পড়লেও কি কবুল হইতে পারে? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে এই সকল মুনাফিক, বক্তা নামের তক্তা, আলেম নামের জাহেল, যারা ঈমানের ওয়াজ করে আমলের ফজিলত বাড়াইতে গিয়ে আহলে বাইতের ফজিলত কমায়া দেয়, আহলে বাইতের শানে বেয়াদবি করে, আহলে বাইতের শানে একবার বেয়াদবি হয়ে গেলে জীবনে ঈমান আর দ্বিতীয়বার ফেরত আসে না। কথা মনে রাখবেন।